নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো মেষ রাশি অর্থাৎ 2025-এর জানুয়ারি মাসের কত তারিখ থেকে কত তারিখের মধ্যে মেষ রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। গত 6 ডিসেম্বর 2024 দুপুর থেকে আপনি শারীরিকভাবে অসুস্থতার দরুন মানসিক বিধ্বস্ততার শিকার হচ্ছেন ঠিকই, কিন্তু আগামী 21 জানুয়ারি 2025 বিকেল থেকে অবশ্যই কিছুটা স্বস্তি পাবেন। সেই সঙ্গে বাণিজ্যে নানা উন্নতি সহ আগামী 28 জানুয়ারি 2025 থেকে আপনার আয়ের নতুন নতুন পথ খুলে যেতে পারে। শুধু তাই নয়, ওই সময় আর্থিক উন্নতির সম্ভাবনাও প্রবল। যায় অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর সুপরামর্শে কর্মবাণিজ্যে নানা উন্নতির সম্ভাবনা। এ মাসের শুরুতে ভ্রাতাভগ্নী অর্থাৎ আপনার ভাই বোনের অসুস্থতার দরুন আপনি হয়তো নানাভাবে বিচলিত হতে পারেন, কিন্তু অধৈর্য হবেন না। ওদের সুপরামর্শে আপনি কিন্তু কোনো সময় উন্নতির শিখরে পৌঁছতে পারেন এবং নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনাও প্রবল। কিন্তু এ কথাও সত্যি, মেষ রাশির কিছু জাতক জাতিকা তাদের ভ্রাতাভগ্নী অর্থাৎ ভাই বোনের সুপরিকল্পিত চক্রান্তের শিকার হতে পারেন। তাই মাথায় রাখবেন, যদি আপনার মনে কোনো সন্দেহ আসে এই ভাই বোনের প্রতি, তাহলে আপনি চট করে প্রকাশ করবেন না। একটু ধৈর্য ধরে শুনবার চেষ্টা করুন, বুঝবার চেষ্টা করুন এবং সতর্ক থাকুন, নিজেকে রক্ষা করবার চেষ্টা করুন। মনে রাখবেন, ভাই বোন আপনার খুব কাছের, তারা ইচ্ছে করলে আপনার নানা ক্ষতি করতে পারে। তাই যদি মনে করেন যে ওরা কোনো রকম পরিকল্পনা করছে আপনার সাথে শত্রুতা করে আপনার কিছু ক্ষতি করবার জন্যে, তাহলে সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যাবেন। আরেকটা কথা, মেষ রাশির সমস্ত জাতিকাকে বলছি, ভাই বোনের কাছে কখনোই আপনি আপনার মনের কথা বলবেন না, তাহলে কিন্তু বিপদ আসতে পারে। মেষ রাশির জাতক জাতিকাগণ গৃহসুখ অর্থাৎ সাংসারিক সুখে মাঝে মধ্যেই উত্থান পতন লেগেই থাকে। তাই উনি বিশেষ চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। কারণ মাথায় রাখবেন, শুক্লপক্ষের অষ্টমীর থেকে কৃষ্ণপক্ষের সপ্তমীর মধ্যে আপনারা নানাভাবে সুখী হবেন, সুখী হবেন। তাই ওই সময়টা মাথায় রাখবেন এবং সমস্ত কাজ করবার চেষ্টা করবেন। তবে এ মাসটা ভালোই কাটবে। আরেকটি কথা, বিদ্যার্থীর বিদ্যায় নানাভাবে মনোনিবেশ ঘটতে পারে, সেই সঙ্গে নানা প্রতিভার প্রকাশের সম্ভাবনাও প্রবল। বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ নানা প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। যারা WBCS, UPSC, PSC বা মাস্টার ডিগ্রি বা কোনো রকম স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছেন, তারা হয়তো স্কলারশিপ পেয়ে যেতে পারেন। আর যারা কোনো রকম প্রবেশিকা পরীক্ষায় পার্টিসিপেট করেছেন, তারা হয়তো ভালো রেজাল্ট করতে পারেন। বিদ্যার্থীর জন্য এই সময়টা অত্যন্ত শুভদায়ক এবং গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, বারবার কিন্তু এরকম সময় আসবে না। মেষ রাশির জাতক জাতিকাগণের সন্তান সন্ততি অন্যের তুলনায় একটু দাম্ভিক এবং সর্বদিক থেকে ক্ষমতাবন হয়ে থাকে। তাদের মধ্যে কেউ হয়তো এ মাসে পেয়ে যেতে পারে সুউচ্চ কর্মসংস্থান, কারো ঘটতে পারে পদোন্নতি, কেউ নিতে পারে নতুন কর্মভার এবং জাতক জাতিকা অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাগণ সন্তানের কৃতিত্বে নানাভাবে গর্বিত হতে পারেন। সে সঙ্গে সামাজিক প্রতিষ্ঠা পাওয়ার সম্ভাবনাও প্রবল। অনুসন্ধানকালে লক্ষ্য করেছি, মেষ রাশির জাতক জাতিকাগণ বেশিরভাগ ক্ষেত্রেই খুব নিকটস্থ এবং সুবুদ্ধিমান সুচতুর নিকট আত্মীয়ের
শত্রুতার শিকার হয়ে থাকেন। সব থেকে বড় কথা হচ্ছে এরা সবকিছু বুঝেও কিছু বলতে পারে না, কারণ এদের শত্রুরা খুব কাছের মানুষ, অর্থাৎ খুব কাছের মানুষ মেষ রাশির জাতক জাতিকার সাথে শত্রুতা করে থাকে। সে ঘরেই হোক বাইরেই হোক, অর্থাৎ কর্মস্থলে বাণিজ্যস্থলে যেখানে হোক না কেন, খুব নিয়ারেস্ট যারা তারা কিন্তু মেষ রাশির জাতক জাতিকার সাথে শত্রুতা করে থাকে। জায়া অর্থাৎ স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সুমধুর সম্পর্ক অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে। অনুসন্ধানকালে লক্ষ্য করেছি মেষ রাশির জাতক জাতিকাগণের ভাগ্যোদয়ের সাথে সাথেই নানাভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন। তবে এই মুহূর্তে আপনাদের তেমন কোনো ভাগ্যোদয় ঘটছে না এবং নানাভাবে আর্থিক ক্ষতি হয়ে যাচ্ছে, খরচ হয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারছেন যেটা আমার খরচ করা উচিত না, এটা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু তবুও আপনি সেটাকে অ্যাভয়েড করতে পারছেন না, আপনার ক্ষতি হয়েই যাচ্ছে। তবে চিন্তা করবেন না, কিছুদিনের মধ্যে এই সমস্যার পরিবর্তন ঘটবে। আর আরেকটি কথা, এই মুহূর্তে আপনি আপনার ভাগ্যোদয়ের জন্য ঘুম থেকে উঠে পবিত্র দেহমূল বস্ত্রে শালিক পাখি এবং কুকুরকে কিছু পবিত্র খাবার দিন। শালিক পাখিকে শুকনো খাবার দিন, সে সঙ্গে জল দিন। আর কুকুরকে দুধ রুটি বা ওই ধরনের কিছু দিন, মাছ মাংস দেবেন না। দেখবেন ক্রমশ আপনার ভাগ্যোদয় ঘটছে, সেই সঙ্গে সহজেই সফলতা আসবে। আমাকে একজন কিছুদিন আগে কমেন্ট করেছিলেন যে আপনি কি শালিক পাখি এখন দেখতে পান? উত্তরে আমি বলেছিলাম যে হ্যাঁ, আমার বাড়ি বেলখড়িয়াতে, শহরের মধ্যেই, বাইরে না। কিন্তু তা সত্ত্বেও আমার বাড়িতে চড়াই পাখি, শালিক পাখি, কাক, ঘুঘু পাখি ইত্যাদি অনেক কিছুই আসে। আসলে পশু পাখিকে ভালোবাসতে হয়, তাহলে তারা আসে। এবং সময় মতন যদি আপনি খাবার দেন না, তাহলে দেখবেন আপনার বাড়িতে অনেক পাখি আসছে। মেষ রাশির কিছু জাতক জাতিকার এই মাসে নতুন কর্মসংস্থান ঘটতে পারে। যারা প্রবীণ কর্মচারী তাদের পদোন্নতি ঘটতে পারে এবং কেউ কেউ হয়তো গুরুস্থানীয় ব্যক্তি, অর্থাৎ নিয়ারেস্ট বস বা তাদের আধিকারিকের দ্বারা কোনো রকম শ্রেয়ধন্য হয়ে কোনো একটা পদ পেতে পারেন, যার দ্বারা তার আয়ের নতুন নতুন পথ খুলে যেতে পারে। মেষ রাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি, আগামী 7, 8 এবং 9 জানুয়ারি 2025 সতর্ক থাকবেন। কোনো কাজ করবার আগে, কোনো কথা বলবার আগে একটু ভেবে নেবেন, মনে মনে চিন্তা করবেন যে এই কথাটা এই মুহূর্তে বলা উচিত হবে কিনা। কারণ আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে আপনি আপনার সম্মানহানি করতে পারে, আপনি অসম্মানিত হতে পারেন, সে সঙ্গে সামাজিক প্রতিষ্ঠাও বিপন্ন হতে পারে। তাই যে কোনো পদক্ষেপের আগে একটু চিন্তা করবেন, রোজ নয়, 7, 8 এবং 9 জানুয়ারি। তবে আগামী 14, 15, 22 এবং 23 জানুয়ারি সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনগুলির শুভক্ষণে আপনি আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন। শুভক্ষণটা এখানে বলতে পারছি না, তার কারণ শুভক্ষণ সকলের জন্য এক হয় না। শুভদিন সকলের জন্য এক হলেও শুভক্ষণ সকলের জন্য এক হয় না। তাই শুভক্ষণটা জানবার জন্য আপনি আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করতে পারেন বা আপনি আমার কাছে আসতে পারেন, আমি আপনাকে বলে দেবো। স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটি ফোন করে চলে আসুন, অবশ্যই বলবো। বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই, কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আপনাদের সকলের সমস্ত লোকের সমস্ত ফোন অ্যাটেন্ড করে এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু যেটা আপনারা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্য অনেকেই সেকেন্ড টাইম আমার ভিডিও দেখতে পারেন না। অনেকেই কমপ্লেন করেন, বলেন যে আপনার ভিডিও কিছুদিন আগে দেখেছিলাম, 2 মাস 4 মাস 6 মাস আগে বা কিছুদিন আগে দেখেছিলাম, তারপর দেখতে পাচ্ছি না, হঠাৎ করে আজকে দেখতে পেলাম, কেন এরকম হচ্ছে? আসলে বন্ধু, আপনি দেখেছিলেন, আপনার ভালো লেগেছিল, কিন্তু আপনি লাইক দেননি, সাবস্ক্রাইব করেননি, কিচ্ছু করেননি, যার জন্য ইউটিউব কোম্পানি মনে করেছে আনফর্চুনেটলি আপনার কাছে ভিডিওটা পৌঁছে গেছিল, কিন্তু আপনি পছন্দ করেন না। তাই জন্যে ইউটিউব কোম্পানি সেকেন্ড টাইম আপনার কাছে ভিডিওটা পাঠায়নি। তাই একটা লাইক দিয়ে দিন। আর যদি মনে হয় বেল আইকনটা বাজিয়ে দিয়ে আপনি আমার গ্যালারিতে ঢুকে পড়ুন। আপনি আমার গ্যালারিতে পৌঁছতে পারলে সেখানে আপনি 1200-এরও বেশি
জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন। আর যদি আপনি খুঁজে না পান, একবার গ্যালারিতে ঢুকুন, বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে আপনি আমার গ্যালারিতে ঢুকতে পারেন। সাবস্ক্রাইব করে আপনি আমার গ্যালারিতে ঢুকতে পারবেন এবং আমার গ্যালারিতে ঢুকবার পর আপনি খুঁজুন আপনার পছন্দের ভিডিওটা, যেটা আপনার প্রয়োজন, যে সমস্যার মধ্যে দিয়ে আপনি চলছেন, কি চান। এখানে সব কিছু আছে, বশীকরণ, আকর্ষণ, বিদ্বেষণ, আপনার এটা তন্ত্রের ব্যাপার, আর্থিক উন্নতি, কর্ম বাণিজ্য উন্নতি, পদোন্নতি, নতুন কর্ম লাভ, বিদ্যায় আপনার মন বসছে না, ছেলে মেয়ে কীরকম যেন অন্যরকম হয়ে যাচ্ছে, আপনার কথা শুনছে না, সব কিছু দেওয়া রয়েছে। যদি আপনি বুঝতে না পারেন, আপনি আমাকে ফোন করুন, আমি বলে দেবো কোন ভিডিওটা আপনার দরকার। বাস্তুজনিত সমস্যা এখানে দেওয়া রয়েছে, আপনার আর্থিক অনটন চলছে, কী করবেন এখানে দেওয়া রয়েছে। যদি বুঝতে না পারেন, আপনি আমাকে ফোন করুন, আমি আপনাকে বলে দেবো। যাই হোক, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ গোল্ড ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই বন্ধু, আমি যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। নেগেটিভ দিনগুলোতে সতর্ক থাকুন, আমি যেরকম করে বললাম সেভাবে চলুন, অবশ্যই আপনি সফল হবেন। মেষ রাশির জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং নীল। মেষ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং নীল। শুভ সংখ্যা 2 এবং 8। শুভ দিন শুক্রবার এবং শনিবার। এছাড়া সর্বক্ষণ একটি লাল রঙের রুমাল ব্যবহার করতে পারেন, আশা করি অবশ্যই সফল হবেন। আর যারা হিন্দু সনাতনী, হিন্দু সম্প্রদায়ের যারা আছেন বা হিন্দু দেবদেবীরা বিশ্বাস করেন, তারা প্রতি মঙ্গলবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রীমা বগলার পুজো করুন। শ্রীশ্রীমা বগলার পুজোয় যদি আপনি মাকে তুষ্ট করতে পারেন, তাহলে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। আপনার সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা এখানে বলতে পারলাম না, কারণ পুজো পদ্ধতি বিশাল বড় জিনিস। এটা জানবার জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, অবশ্যই আপনাকে বলে দেবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে কিছুক্ষণ পর অন্য ভিডিওর সাথে। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। জয় মা।